এই পরোটার স্বাদ কোনো দিনও ভুলতে পারবে না। অনেক রকম পরোটা হয়তো বানিয়ে খেয়েছো, একবার টক ঝাল মিষ্টি টমেটোর পরোটা বানিয়ে দেখো। এতটাই ফুলকো ফুলকো ফুটবলের মতন তৈরি হবে যে যাকেই খাওয়াবে সে কিন্তু রেসিপি জানতে চাইবেই। আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে এই পরোটাগুলো খাওয়ার জন্য কোনো রকম সবজি বা তরকারিও দরকার পড়বে না, শুধু শুধু খেতেই দারুণ টেস্টি লাগে। নমস্কার, বেঙ্গলি পাকশালায় আরও একটা দারুণ স্বাদের রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। চলো তাহলে আজকে রেসিপি শুরু করা যাক। তো সবার প্রথমে এখানে আমি 4টে টমেটো আগে থাকতেই সিদ্ধ করে নিয়েছি। যদি আগে থাকতেই সিদ্ধ করে নিয়ে করা যায় তাহলে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, কারণ গরম থাকতে থাকতে আমরা কিন্তু টমেটোর খোসা ছাড়াতেও পারবো না আর টমেটোর পেস্টও করতে পারবো না। টমেটোটা যখন আমি ভাত রান্না করেছিলাম সেই ভাতের মধ্যে দিয়ে টমেটোটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু গরম জলেতেও টমেটো সিদ্ধ করে নিতে পারো। আর টমেটোর খোসা যাতে তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায় সেই জন্য আমি টমেটোর গায়েতে একটু করে কাট লাগিয়ে দিয়েছি। এবার টমেটোর খোসাটা ছাড়ানো হয়ে গেছে, আমি একটা কাঁটা চামচ দিয়ে টমেটোর যে পাল্পটা ভেতরের তো সেটাকে আমরা বার করে নেব। আর টমেটোর এই যে মোটা যে অংশটা সেটাকে কিন্তু ফেলে দেবো, কারণ আমাদের টমেটো পরোটা করার জন্য শুধুমাত্র টমেটোর পাল্পটাই লাগবে। টমেটোর মধ্যে যে মোটা অংশটা সেটাকে দেখো এইভাবে চিপে ফেলে দিলাম। এরপর এই 4টে টমেটোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 4 কাপ ময়দা। পরিবারের লোক সংখ্যা অনুযায়ী তোমরা কিন্তু ময়দা বা টমেটোর পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। 4টে টমেটোর জন্য 4 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম। এরই সাথে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ নুন, 1 চা চামচ চিনি। যেহেতু টক ঝাল মিষ্টি বানাবো তাই একটু চিনি তো দিতেই লাগবে। আর দিয়ে দিচ্ছি বড় চামচে 2 চামচ সাদা তেল, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। এতে করে টক ঝাল মিষ্টি তিনটেই কিন্তু টেস্ট পাওয়া যাবে। এবার জল ছাড়াই কিন্তু আমরা খুব ভালো করে ময়দাটা মেখে নেব। দেখো আমি 4টে টমেটোর জন্য 4 কাপ ময়দা নিয়েছি, আমার কিন্তু ময়দাটা মাখতে এতটুকুও জলের প্রয়োজন হয়নি। ময়দাটা মাখা হয়ে গেছে, আমরা এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। অন্যদিকে অন্য একটা পাত্রে আমি 3টে ডিম ফাটিয়ে নিয়ে নিলাম। এবার আমরা ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। এখন কোনো কিছু না দিয়েই ডিমটাকে খুব ভালো করে আমরা ফেটিয়ে নেব। ডিমটা যখন খুব ভালোভাবে ফেটানো হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পাতলা করে কেটে রাখা পেঁয়াজ, ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা আর আমার অল টাইম ফেভারিট ধনেপাতা। এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি আর একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। ঝাল অনুযায়ী এখানে আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি আর ধনেপাতা নিয়েছি বেশ কিছুটা পরিমাণে। এবার সব কিছুকে আমরা খুব ভালো করে একসাথে ফেটিয়ে নেব, তবে তার আগে অবশ্যই কিন্তু একটু নুন দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালো করে আমরা এগুলোকে মিক্স করে নেব। যেহেতু পেঁয়াজের মধ্যে নুন পড়েছে তাই পেঁয়াজ থেকে কিন্তু জল ছাড়তেও শুরু করবে। খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিলাম, এরপর এটাকে সাইড করে রেখে দেবো। অন্যদিকে ময়দার ডোটা আমাদের 10 মিনিট রেস্ট রাখাও হয়ে গেছে। এখন আমরা ডোটাকে আরও একটু ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব। যত ভালোভাবে মাখা যাবে পরোটা কিন্তু তত বেশি সফট হবে। খুব ভালো করে মেখে নিয়েছি, এবার লেচি কেটে নেব। আর দেখতেই পাচ্ছ বাড়িতে ঠিক যেরকম আমরা পরোটা বানানোর জন্য লেচিগুলো কাটি সেই সাইজ অনুযায়ী আমি কেটে নিয়েছি। তো মোটামুটি এখানে আমার 10টা পরোটা তৈরি হবে 4 কাপ ময়দা দিয়ে। এরপর শুকনো ময়দা ছড়িয়ে আমরা এখন পরোটাগুলোকে বেলে নেব। দেখো আমি এখানে শুকনো ময়দা ছড়িয়ে পরোটাগুলোকে বেলছি, তবে তোমরা চাইলে কিন্তু তেল দিয়েও বেলে নিতে পারো। পরোটাটা ভালো করে বেলে নিয়েছি, এরপর ওপর থেকে তেল ব্রাশ করে দিচ্ছি। সাদা তেল ওপর থেকে ভালো করে ব্রাশ করে দিলাম। এবার একটু শুকনো ময়দা ছড়িয়ে দেবো, সেটাকেও ব্রাশ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এরপর পরোটার একটা সাইড প্রথমে আমরা মুড়ে দেবো। এবার ওপরটাতে আরও একটু তেল লাগিয়ে দেবো আর অল্প একটুখানি ময়দা ছড়িয়ে দেবো। আমরা যদি এইভাবে করি তাহলে দেখবে লেয়ারযুক্ত পরোটা তৈরি হবে। আর তোমরা যদি একদম নর্মাল বানাতে চাও তাহলে কিন্তু এই প্রসেসটা করার কোনো প্রয়োজন নেই, তবে লেয়ারযুক্ত পরোটা খেতে কিন্তু দারুণ লাগে। একই রকমভাবে আরও একটা সাইড আমি মুড়ে দিয়ে এবার আমরা ওপর থেকে সাদা তেল আর অল্প সামান্য একটুখানি ময়দা ছড়িয়ে দিলাম, সেটাকেও একটুখানি ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমরা আরও একটা ফোল্ড দিয়ে দিলাম। 4 কোনা পরোটা তৈরি করব আর পরোটাগুলো আমরা এইভাবেই কিন্তু ফোল্ড করে নেব। এবার আমরা শুকনো ময়দা ছড়িয়ে পরোটাগুলোকে খুব ভালো করে বেলে নেব।
যেহেতু চৌকো পরোটা বানাচ্ছি তাই চৌকো শেপ করেই বেলে নিচ্ছি। তো পরোটা বেলা হয়ে গেছে, আর তোমরা দেখতেই পাচ্ছ খুব বেশি কিন্তু মোটাও রাখিনি আবার খুব বেশি পাতলাও না, ঠিক এই রকমই রাখতে হবে। এরপর এই পরোটাটা আমরা যে ডিমের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ডিমের ব্যাটারের মধ্যে পরোটাটাকে আমরা ডিপ করে নেব। ওপর থেকে ডিমের ব্যাটার এইভাবে দিয়ে দিচ্ছি। পরোটার চারিধারে ডিমের ব্যাটারটা খুব ভালো করে এইভাবে ছড়িয়ে দিতে হবে, তাতে করে খেতে কিন্তু দারুণ লাগবে। এরপর গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে বেশ খানিকটা তেল আমি গরম করে নিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এই রকম একটা পরোটা তুলে নিয়ে আমরা তেলের মধ্যে ছেড়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি লো টু মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে পরোটাগুলোকে একটু লাল লাল করেই ভেজে নিতে হবে। ভীষণই টেস্টি হয়। আর সবথেকে বড় কথা হলো এই পরোটাগুলো খাওয়ার জন্য কিন্তু কোনো রকম সবজি বা তরকারিরও প্রয়োজন পড়ে না, শুধু শুধু খেতে দারুণ লাগে। টক ঝাল মিষ্টি টমেটোর পরোটা তোমরাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখো। আশা করি পরিবারের সকলের খুব পছন্দ হবে, বাচ্চা বড় সকলের কিন্তু খুব পছন্দ করবে। তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিও, শেয়ার করো। তার সাথে যদি তোমরা চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে আমার আগামী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। একই রকমভাবে সবকটা পরোটাই আমি বেলে নিচ্ছি, আর সবকটা পরোটাই আমি রেডি করে নেব। এই পরোটাগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, তবে যখন আমরা চারকোনা শেপ দেবো সেই সময়টাই কিন্তু একটু বেশি লাগবে। আদারওয়াইজ পরোটাগুলো ভাজতে কিন্তু এতটুকুও সময় লাগবে না। প্রত্যেকটা পরোটা দেখবে একদম ফুটবলের মতন ফুলে উঠবে। অসংখ্য লেয়ারযুক্ত এইরকম টমেটোর পরোটা তোমরাও বাড়িতে বানিয়ে দেখো। যদি তোমাদের চারকোনা পরোটা বেলতে অসুবিধা হয় তাহলে পরোটাটা প্রথমে গোল শেপ করে বেলে নিয়ে চারটে কোনা এইভাবে ছুরি দিয়ে কেটে নেবে, ঠিক যেমনটা আমি ভিডিওতে দেখালাম। এইভাবেও কিন্তু পরোটাগুলো তোমরা রেডি করে নিতে পারো। টমেটো পরোটা রেসিপি ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দিতে পারো। তাহলে আজ আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।